আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের বৃহত্তম, ব্যস্ততম এবং সর্বপ্রথম মেডিকেল কলেজ হাসপাতাল। 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 2025 সাল পর্যন্ত অগণিত রোগীদেরকে সেবা দেওয়ার পাশাপাশি 82টি ব্যাচের মেধাবী শিক্ষার্থীদের বিদ্যাপীঠ হিসেবে ভূমিকা পালন করেছে হাসপাতালটি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দক্ষিণ সীমান্তে 85 একর জায়গা জুড়ে হাসপাতালটির অবস্থান। এটি হাসপাতালের মূল ভবন, যেটি স্থাপিত হয় 1904 সালে। তখন ভবনটি ইস্ট বেঙ্গল এবং আসামের সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর ভবনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় 1921 সালে। তখন থেকে ভবনটির একটি অংশ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এবং ছাত্রাবাস এবং অপর অংশ কলা অনুষদের নির্বাহী ভবন হিসেবে ব্যবহৃত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভবনটি মার্কিন সামরিক বাহিনীর ফিল্ড হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। যুদ্ধ শেষ হওয়ার পর অবশেষে 1946 সালে ভবনটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে এর বর্তমান পরিচয় লাভ করে। শুরুতে হাসপাতালটিতে ছিল 100টি শয্যা এবং শুধুমাত্র 4টি বিভাগ: মেডিসিন, সার্জারি, গাইনি এবং নাক কান গলা। বর্তমানে এই বিভাগসমূহের সংখ্যা এসে দাঁড়িয়েছে 42-এ এবং শয্যা সংখ্যা 2600-তে উন্নীত হয়েছে। এই হাসপাতালে 92টি ওয়ার্ডে শত শত প্রফেসর্স, অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর্স, রেসিডেন্টস, ইন্টার্নস, ট্রেনিজ এবং আমার মতো যারা মেডিকেল ছাত্র রয়েছে তারা নিরন্তর সেবা দিয়ে চলেছে। ডাক্তার ছাড়াও এই হাসপাতালে রয়েছে অসংখ্য নার্স, আয়া, ক্লিনার্স, স্টাফ, আরও অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই হাসপাতালটি আজকে আমাদের সামনে চলমান। আমরা এখন চলে এসেছি ঢাকা মেডিকেল কলেজের ব্যস্ততম বিভাগ, বহির্বিভাগ। ঢাকা মেডিকেল কলেজে বহির্বিভাগে প্রতিদিন মেডিসিন, সার্জারি, স্কিন অ্যান্ড এসটিডি, ইএনটি, গাইনি অবস, অপথ্যালমোলজি, সাইকিয়াট্রি, রেসপিরেটরি মেডিসিন ছাড়াও আর অনেক বিভাগে অনেক রোগী 10 টাকার বিনিময়ে জটিল রোগের সেবা নিয়ে যায়। এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। বলা হয়ে থাকে, যখন অন্য সকল হাসপাতাল হাল ছেড়ে দেয় তখন শেষমেশ রোগীকে নিয়ে আসা হয় এখানে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে। এখানে ছোটখাটো কাটাছেড়া থেকে শুরু করে জীবন মরণ পরিস্থিতি সবকিছুর দক্ষ হাতে সামাল দেয়া হয়। এমনকি দেশের ক্রান্তি লগ্নেও এই জরুরি বিভাগের ভূমিকা অগ্রগণ্য। বিশেষ করে জুলাই বিপ্লবের সময় স্বৈরাচারের হামলায় বিপর্যস্ত সাধারণ জনগণের বড় একটি অংশ আশ্রয় নিয়েছিল এখানে, যদিও হাসপাতালেও রেহাই মেলেনি সন্ত্রাসী আক্রমণ থেকে। ক্রুশিয়াল এই জায়গাটির নিরাপত্তা এবং ধারণ ক্ষমতা দুটোই বৃদ্ধি করা অতীব প্রয়োজন। সময়ের সাথে তাল মিলিয়ে বেড়েছে রোগীর এই বাড়ন্ত চাপকে সামলাতে এবং রোগীদেরকে উন্নত চিকিৎসা হিসাবে নিশ্চিত করতে স্থাপিত হয়েছে এই 10তলা বৃহত্তর ডিএমসিএইচ। রোগীদের জায়গা সংকলন না হওয়াতে পুরনো ডিএমসি বিল্ডিং থেকে মেডিসিন ডিপার্টমেন্টটি
এই নতুন বিল্ডিংয়ে স্থানান্তর করা হয় 2013 সালে। এখানে বর্তমানে দেশের আইসিইউ, সিসিইউ, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট ছাড়াও আরও অসংখ্য উন্নত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই হাসপাতালটি আমাদের দেশের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। দুরারোগ্য রোগে আক্রান্ত রোগী, দুর্ঘটনায় পতিত মরণাপন্ন ব্যক্তি, চিকিৎসার খরচ উঠাতে গিয়ে নিঃস্ব হতদরিদ্র মজুর, এদের সবারই শেষ ভরসা ঢাকা মেডিকেল। দেশের যে কোনো বিপর্যয়ে ঢাকা মেডিকেল ফার্স্ট এবং লাস্ট লাইন অফ ডিফেন্স হিসেবে ভূমিকা পালন করে। করোনাকালীন সময়ে ঢাকা মেডিকেল হয়ে উঠেছিল প্রাণঘাতী কোভিড-19 প্রতিরোধের কেন্দ্রবিন্দু। অগণিত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিজের জীবন বাজি রেখে, অনেক ক্ষেত্রে জীবন দিয়ে হলেও এদেশের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে গিয়েছে। এই হাসপাতালে প্রত্যেক মুহূর্তে হাজারো অনুভূতির উপাখ্যান লিখিত হচ্ছে। কারোর জীবনের সবচেয়ে আনন্দঘন সময় কাটছে এখানে, আবার কারোর জন্য হয়তো হাসপাতালটি একটি দুর্বিষহ বেদনার গল্প। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি মহান প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।